তো বন্ধু আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন ধরে বন্ধু আমি ভিডিও দিতে পারিনি, যেহেতু আবার একটা প্ল্যান্টের কাজ চলছে। তো বন্ধু আজকের যে ভিডিওটা হতে চলেছে বন্ধু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো বন্ধু বিশেষ করে যারা আপনারা নতুন মেকানিক এবং পুরনো মেকানিক, এই ভিডিওটা আজকে স্কিপ করবেন না। এই ভিডিওর মধ্যে থেকে বন্ধু আপনারা অনেক কিছু পেতে চলেছেন, একদমই কিন্তু স্কিপ করবেন না। তো বন্ধু এই ভিডিওটি হচ্ছে একটা পটলের ইঞ্জিন, অর্থাৎ যে কোনো ডিজেল ইঞ্জিনে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে, যে টপিক নিয়ে আজকে আলোচনা করব। এবং বন্ধু দেখুন, আইটিআই টেক সাপোর্ট আপনাদের সামনে কখনো উল্টোপাল্টা সেটিংস নিয়ে কখনো আলোচনা করে না। যা বন্ধু প্রপার সেটিংস রয়েছে, যেটা টেকনোলজি এক্সপেরিমেন্ট করেছে একটা ইঞ্জিন নিয়ে, তো সেটা নিয়ে কিন্তু আইটিআই টেক সাপোর্ট আপনাদের সামনে আলোচনা করে। তো বন্ধু চ্যানেলে যদি নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এবং বন্ধু আইটিআই টেক সাপোর্ট গ্যারান্টি দিচ্ছে আপনাদের যে আপনারা যদি 1 থেকে 1.5 বছর, অর্থাৎ 1 বছর থেকে 1.5 বছর আপনারা যদি এই চ্যানেলের ভিডিও স্কিপ না করে বা না টেনে দেখেন, তাহলে বন্ধু 100% আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সম্পূর্ণ গাইড, হেল্প এবং 100% আপনারা এক্সপার্ট মেকানিকে পরিণত হবেন। তো বন্ধু এটাই হচ্ছে কথা। আপনাদের বন্ধু আপনারা যারা আমার চ্যানেল ফলো করেছেন, তো আপনারা বুঝতে পারেন যে আপনি সাপোর্ট করি কি না। অর্থাৎ আপনারা যদি ফোন কলে কথা বলেন, তার সামনেও আমি আর তার সঙ্গেও কথা বলে একটা টাইমিং রয়েছে। এবার বন্ধু আপনারা কমেন্ট করে সেটারও অ্যান্সার দেওয়া হয়। তো বন্ধু আইটিআই টেক সাপোর্ট আপনাদের সামনে কোনো উল্টোপাল্টা কোনো সেটিংস বলে না, এবং যা রয়েছে প্রপার সেটিংস। তো চলুন বন্ধু ভিডিওর দিকে চলে আসবো আজকে। তো বন্ধু ভিডিওটা হচ্ছে বাংলাদেশ থেকে এক বন্ধু আমাকে 2 দিন কল করেছিল যে একটা 12 হর্সের ইঞ্জিন, ওনার বারবার সিলিন্ডার পিস্টন খারাপ হয়ে যাচ্ছে এক সাইড দিয়ে, এবং উনি কানেক্টিং চেঞ্জ করেছেন, ক্র্যাঙ্ক কাটিং করিয়েছেন, মোবিল পাম্প চেঞ্জ করেছেন, তারপরেও সেম অবস্থা। এবং আমাদের কলকাতার থেকে এক বন্ধু কল করে আমার যে প্রবলেম সেটা আমার সামনে শেয়ার করেছেন মোটামুটি 5-7 দিন আগে। তো বন্ধু এটা সলিউশন কিন্তু আমি অলরেডি করে দিয়েছি। তো বন্ধু দেখুন, আপনাদের এরকম সাপোর্ট, অর্থাৎ আইটিআই টেক সাপোর্ট বলতে বন্ধু আপনাদের 100% সাপোর্ট করবে। এবং আপনারা যদি এই চ্যানেলে 1 থেকে 1.5 বছর ভিডিও স্কিপ না করে দেখেন, তাহলে কিন্তু 100% এক্সপার্ট মেকানিকে পরিণত করবে। তো বন্ধু ফার্স্ট চলে আসবো আজকে ভিডিওর দিকে। তার আগে বন্ধু চ্যানেল যদি নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধু ফার্স্ট কথা না বাড়িয়ে আজকে চলে আসবো বন্ধু যে প্রবলেমটা। তো বন্ধু প্রবলেমটা হচ্ছে একটি ইঞ্জিন, অর্থাৎ 12 হর্সের একটা ইঞ্জিন। বাংলাদেশ থেকে এক বন্ধু আমাকে ফোনে কথা বলেছিলেন যে ওনার ইঞ্জিনটি ওভারহিট হচ্ছে এবং লাইনার পিস্টনের এক সাইড দিয়ে ক্ষয়ে যাচ্ছে। তো যে কোনো সাইড হতে পারে বন্ধু, রাইট, লেফট এবং আপ এবং ডাউন, যে কোনো সাইড হতে পারে। এবং বন্ধু এটার প্রবলেমটা কি, এবং নেক্সট বন্ধু সবথেকে যেটা বড় প্রবলেম, যে কলকাতা সাইডে কি জায়গাটা ওটা আমার সঠিক বন্ধু খেয়াল নেই। তো সেই জায়গাটার মধ্যে হয়েছে কি, ওনার একটা গাড়ি রয়েছে, অর্থাৎ 1110-এর একটা চ্যাংফাই ইঞ্জিন রয়েছে। তো সেই ইঞ্জিনটার মধ্যে বন্ধু যে প্রবলেম, যে ইঞ্জিনটি ওভারহিট হচ্ছে এবং 2 মাসের মধ্যে বন্ধু 60টা সেট খেয়েছে লাইনার পিস্টন সেট, এবং 2টি কানেক্টিং সেট, অর্থাৎ কানেক্টিং লাইনার পিস্টন। তো বন্ধু এই প্রবলেমগুলো যদি আসে, তো আপনারা কি করবেন? তো বন্ধু বারবার লাইনার পিস্টন খারাপ হওয়ার কারণ কি, দেখবেন যে এক সাইডে খারাপ হয়ে যায়। তো বন্ধু আমরা সবাই জানি যে যদি কানেক্টিং আমাদের খারাপ থাকে, তাহলে কিন্তু আমাদের সিলিন্ডার পিস্টন খুব খারাপ, তাড়াতাড়ির মধ্যে খারাপ হয়ে যায়। তো শুধু কি বন্ধু কানেক্টিং খারাপ হলে হয়? তা না বন্ধু, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বিস্তারিত দেখাবো। তো বন্ধু যে ব্যক্তির ইঞ্জিন ছিল এবং যা মেকানিক রয়েছে উনিও আমার সঙ্গে কথা বলেছেন। এবার সেই ইঞ্জিনটির যা ওনার রয়েছে, ওনার কিন্তু আমার সঙ্গে অলরেডি কথা বলেছেন। তো বন্ধু প্রবলেমটা কোথায় দেখুন। এনার ফার্স্ট হচ্ছে 1 নম্বরে সিলিন্ডার পিস্টন। সিলিন্ডার পিস্টন কিন্তু উনি 7 থেকে বন্ধু ধরুন এই 7 থেকে 8 বার চেঞ্জ করেছেন। সেটা কিন্তু ডেট হয়ে গেছে, একদম শেষ, ওটার মধ্যে কিচ্ছু নেই। এবার বন্ধু কানেক্টিং হচ্ছে 2 বার চেঞ্জ করেছেন উনি, এটাও কিন্তু ডেট হয়েছে। এবং থার্ড বন্ধু উনি 3 নম্বরে, এই যে দেখুন 3 নম্বরে কিন্তু ওনার যে ক্র্যাঙ্কশেপ রয়েছে সেটা কিন্তু 2 বার কাটিং করেছেন। এবং ফার্স্ট বন্ধু এটা ছিল 25 সাইজ, এবং নেক্সট এটা আসছে বন্ধু কনভার্ট করে 50 সাইজ। তো বন্ধু প্রবলেমটা কোথায় দেখুন, আমরা একটা ছোট্ট পয়েন্টের মধ্যে খেয়াল করি না। আমরা অনেকে ভাবি কি দেখুন, যে কোনো গ্যারেজের মধ্যে যদি আমরা যখন ক্র্যাঙ্কশেপ কাটিং করব, সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। সব থেকে বেটার হবে বন্ধু যদি আপনারা ওনারকে পাঠিয়ে না দিয়ে আপনারা নিজেই যান সেই জায়গাটার মধ্যে, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। যে আপনারা নিজে দেখে নিজের চোখ দিয়ে দেখে আপনি সঠিক কাজটা করতে পারছেন, এবং আপনি দেখছেন যে কোথাও প্রবলেম করছে নাকি। তো অনেক সময় হয় কি বন্ধু, দেখবেন তাড়াহুড়োর মধ্যে গ্যারেজের যে মেকানিক রয়েছে বা যেগুলো এক্সপার্ট রয়েছে, ওনারা করেন কি, হুবহু সেটিং করে, অর্থাৎ ক্র্যাঙ্কশেপকে সঠিক মেশিনের মধ্যে না বসিয়ে হুবহু সেট করে দেন। তো বন্ধু এটার জন্য প্রবলেম আসে কি, ওনার প্রবলেমটা সব থেকে বড় আসছিল বন্ধু যখন উনি প্রথম সেই ইঞ্জিনের মধ্যে হাত দেন। তো ইঞ্জিনটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ইঞ্জিন ছিল চ্যাংফার। তারপরে প্রথম যখন ওনার মোবিল পাম্প খারাপ হওয়ার পরে বন্ধু ক্র্যাঙ্কটা কাটিং করে
25 সাইজে চলে আসছে, অর্থাৎ 25 সাইজে। তো তখনই কিন্তু বন্ধু সবথেকে বড় প্রবলেম যে ওনার কিন্তু কাল হয়েছে কোথায়, যে 25 সাইজ। এবার বন্ধু উনি করেছেন কি, যে হাউজিং যে রয়েছে, আমরা বন্ধু সবাই জানি, এটা যেটা বললাম যে আমরা যদি গ্লানেভেশন খুব খারাপ হয়ে যায়, যে হাউজিং আমরা ফলো করি অনেক সময়, বা হাউজিংয়ে করে কি অনেক মেকানিক রয়েছে, হাউজিংয়ের মধ্যে বন্ধু আমরা যে পেপার রয়েছে বা এর যা ওয়াশার রয়েছে সেটাকে অ্যাড এবং রিমুভ করিয়ে দিই। এটাও কিন্তু উনি বারবার করেছেন। একবার করেছেন কি, যে বন্ধু একবার লাগিয়ে দিয়েছেন বেশি করে একটা, আবার অনেক সময় দেখবেন যে রিমুভ করে দিয়েছেন। এবার হচ্ছে বন্ধু এটা কখন করবেন, একটা ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে হাউজিং অ্যাড এবং রিমুভ কখন করবেন? তো বন্ধু দেখতে হবে ক্র্যাঙ্কশ্যাফট সেটিং করার পরে যে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে প্লে আসছে নাকি। যদি বন্ধু প্লে আসে তাহলে আমাদের রিমুভ করতে হবে, এবং যদি বন্ধু অত্যন্ত টাইট গিয়ে দাঁড়ায় বা টাইট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সেখানে অ্যাড করতে হবে। তো বন্ধু যেরকম ফুয়েল পাম্প প্লাঞ্জারের মধ্যে যেভাবে বলেছি, তো এটার থেকে একটু আলাদা প্রিপারেশান, তো নেক্সট ভিডিও আমি দিব এই নিয়ে। তো বন্ধু উনি করেছেন কি, এটাও বারবার করেছেন, এবং ফার্স্ট বন্ধু কাল হয়েছে কি ওনার, যে 25 সাইজ যখন আসছিল স্ট্যান্ডার্ড কাটিং করে, তখন থেকে কিন্তু প্রবলেম। তো বন্ধু করেছেন কি দেখুন, ধরুন একটা এক্সাম্পল একটা দিব বন্ধু, এই জায়গাটা আপনাদের সাধারণ একটা, এই যে ধরুন একটা ইঞ্জিন বন্ধু, এটা চেম্বার ধরুন, এটা হচ্ছে ফ্লাইহুইল সাইজ এবং এটা হচ্ছে স্টার্টিং সাইজ, অর্থাৎ টাইমিং কভার। এই জায়গাটা হচ্ছে টাইমিং কভারের সাইজ। যাই হোক বন্ধু, এটা গেল। এবার নেক্সট বন্ধু এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইলিন্ডার পিস্টন, অর্থাৎ ওনার কিন্তু খারাপ হচ্ছে বন্ধু, যেতে এই সাইডটা ডাউন সাইড, এটা কিন্তু বারবার খারাপ হয়ে যাচ্ছিল। তো বন্ধু অর্থাৎ সামনের দিকে। তো বন্ধু এটা হয়েছে কখন আমি বলবো বন্ধু, দেখবেন একটা ক্র্যাঙ্কশ্যাফট যখন কাটিং করবেন বন্ধু, সেটাকে কিন্তু সঠিক জায়গার মধ্যে বসাতে হয়। এবার যদি বন্ধু এক সাইডে বেশি কাটেন এবং ভিতর সাইডে কম কাটেন, বা দেখা গেলো ভিতর সাইডে বেশি কাটলেন বা বাইরের সাইডে কম কাটলেন, তো বন্ধু 100% প্রবলেম আসবে। তো অনেক সময় বেশিরভাগ যে প্রবলেমগুলো দেখা যায়, যে আমাদের দেখবেন যে রাইট সাইড, এটা হচ্ছে ধরুন এটা রাইট সাইড, এই সাইডে যদি খারাপ হয়ে যায়, তা আমরা ভাবি কি কানেক্টিং ব্যান্ড হয়ে গিয়েছে, কানেক্টিং চেঞ্জ করিয়ে দিই তাহলে হয়ে যায় প্রবলেম সলভ। যদি এই সাইডে খারাপ হয়ে যায় ফ্লাইহুইল সাইডে, তারপরে আমরা এটা করি, তাহলে কিন্তু তাতে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। তো এবার বন্ধু নেক্সট যে প্রবলেমটা ওনার খারাপ হচ্ছে এই সাইডের মধ্যে, এই যে নিচের সাইডের মধ্যে। তো যদি বন্ধু আপার, এই যে এটা হচ্ছে আপার সাইড, এটা হচ্ছে ডাউন সাইড, এটা রাইট এটা লেফট, তো রাইট এবং লেফট যদি খারাপ হয় বন্ধু কানেক্টিং, তাহলে আমরা বুঝবো যে কানেক্টিং টাইল হয়ে গিয়েছে। তো বন্ধু কানেক্টিং কখন টাইল হয়, যখন দেখবেন ব্লাস্টিং ক্লিয়ারেন্স কম রেখে দিই সেক্ষেত্রে হয়। এবং নেক্সট বন্ধু যদি আমরা দেখবেন যে কোনো ইঞ্জিন স্টার্টিং প্রবলেম হচ্ছে, সে জায়গায় যদি ডিজেল আমরা দিয়ে দিই এয়ার ক্লিনারের মধ্যে, তাহলে কিন্তু দেখবেন যে কানেক্টিং টাইল হওয়ার সম্ভাবনা থাকবে এবং পিস্টন ভেঙে যাওয়ার। তো সবথেকে বেশি বন্ধু টাইলটা এই জায়গায় হয়। দেখবেন যে অনেক ব্যক্তি রয়েছে যে ইঞ্জিন স্টার্টিং প্রবলেম আসলো, উনি এয়ার ক্লিনারের মধ্যে মোটামুটি 1 কুপোর মতো দিয়ে দিল ডিজেল। তো সেক্ষেত্রে হয় কি বন্ধু, দেখবেন যে কানেক্টিং কিন্তু টাইল হয়ে যায়। অর্থাৎ ব্লাস্টিং পয়েন্টে যখন বন্ধু ইঞ্জিনটা স্টার্ট নেয়, সে সময় একটা টক টক করে আওয়াজ দেয়। দেখবেন যে অনেক সময় ইন্ডিয়ান মডেলে অনেক ইঞ্জিনের মধ্যে কিন্তু হেড ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধু যদি দেখবেন হেড না ফাটে, তাহলে দেখবেন আপনাদের কানেক্টিং কিন্তু সে জায়গায় একটা 99.9% একটা প্রবলেম বা সম্ভাবনা থেকে যায়। এবার বন্ধু প্রবলেমটা হচ্ছে যদি এই সাইড অর্থাৎ আবার ডাউন যদি খারাপ হয়, সেটার প্রবলেমগুলো আমাদের বুঝতে হবে বন্ধু, যে উনি প্রবলেমটা করেছেন ক্র্যাঙ্কশ্যাফট। যে ক্র্যাঙ্কশ্যাফট যখন বন্ধু উনি কাটিং করেছেন না, সেটাকে সঠিক বসায়নি লেদ মেশিনের মধ্যে, না বসিয়ে বন্ধু উনি হয়তো উপর সাইডে বা নিচ সাইডে যে কোনো এক সাইডের মধ্যে বেশি কেটেছে এবং এক সাইডে কম কেটেছে। তো সেই জন্যই কিন্তু বন্ধু মূলত এই প্রবলেমগুলো আমাদের ইঞ্জিনের মধ্যে চলে আসে। তো বন্ধু আমি ওই জন্য বারবার বলবো, আপনারা যখন একটা ইঞ্জিনে কাজ করবেন, আপনারা ক্র্যাঙ্কশ্যাফট যখন বানাবেন, সে যে কোনো ইঞ্জিনে হোক, চাইনিজ হোক বা ইন্ডিয়ান মডেল হোক, যেটাই হোক বন্ধু, আপনারা নিজে যাবেন সেই গ্যারেজের মধ্যে, আপনি নিজের চোখে দেখে কাজ করবেন। তাতে করে কিন্তু বন্ধু আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো এগুলো মাথায় রাখবেন বন্ধু। তো এই যে মূলত যে পয়েন্টটা এখানে আসছে বন্ধু, সেটা কিন্তু এই প্রবলেমটা সব থেকে বড় হচ্ছে ওনার যা ক্র্যাঙ্কশ্যাফট রয়েছে, ক্র্যাঙ্কশ্যাফটের জন্য কিন্তু আমাদের অনেক সময় এই সিলিন্ডার পিস্টনে এক সাইডে ক্ষয়ে যায়। তো এটা বন্ধু মাথায় রাখতে হবে। তো বন্ধু এই যে কমেন্টটা উনি বারবার করেছেন, বারবার রিকোয়েস্ট করেছেন, তো আমি ভাবলাম যে এটার অ্যান্সার যে রয়েছে বন্ধু আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনারাও একদিন যদি এরকম প্রবলেমের ফেস হন, তাতে করে বুঝতে পারবেন। তো উনি অনেকটা ঘাবড়ে গিয়েছেন বন্ধু, যে ইঞ্জিনটা উনি বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিলেন ফিল্ডের মধ্যে অনেক কয়বার, যে বারবার খারাপ হয়ে যাচ্ছে, বারবার খারাপ, সেটাকে পারেননি বন্ধু। মোটামুটি
সবাই জড়িয়ে ছিল ইঞ্জিনটার মধ্যে যে কী প্রবলেম রয়েছে, কি ঠিক হবে কি না। এবং লাস্ট যে সিদ্ধান্ত উনি নিয়েছেন বন্ধু, সেটাকে কিন্তু অর্থাৎ কাবাডি বলতে বা ভাঙাড়ির যে দোকান সেখানে কিন্তু দেওয়ার একটা প্রয়াস করেছিলেন বা চেষ্টা করেছিলেন। তো শেষ পর্যন্ত বন্ধু যে লাস্ট আমার সঙ্গে কন্ট্রাক্ট করার পর আমি ওনাকে ফোন কলে বিষয়গুলো বুঝিয়ে বলেছি, এবং নেক্সট বন্ধু এখন যে সেই ব্যক্তি রয়েছে সেটা কিন্তু 100% ওয়ার্ক করছে এবং সঠিক ইঞ্জিন চালাতে পারছে এবং কোথাও ওভারহিটও হচ্ছে না এবং সিলিন্ডার পিস্টনও খারাপ হচ্ছে না। তো বন্ধু এই রকমের যদি প্রবলেমগুলো আপনাদের থেকে থাকে অবশ্যই এইরকম দেখবেন যে প্রবলেম চলে আসবে হয়তো একদিন। তো এই প্রবলেমগুলোর থেকে সলিউশন পেতে বন্ধু এই যে টিপস রয়েছে বন্ধু, শুধু কানেক্টিং ফলো করলে হবে না, এই জায়গায় আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা ফলো করতে হবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধু চ্যানেলে যদি নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমি যেটা বললাম বন্ধু সেটা তো একদম 100% ফলো করবেনই, যে আইটিআই টেক সাপোর্ট আপনাদের সামনে উল্টোপাল্টা কোনো সেটিংস নিয়ে আলোচনা করে না। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।